ভারত সরকার এবার বাংলাদেশ থেকে স্থলপথে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও পাটভিত্তিক বিশেষ কাপড়। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না, তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর ব্যবহার করে আমদানি সম্ভব হবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে এই ৯ ধরনের পণ্যের রপ্তানি হয়েছে $১৪,৯৪,০০,০০০। এর মধ্যে $১৪,৭৭,০০,০০০ পণ্যই গেছে স্থলবন্দর দিয়ে, অর্থাৎ প্রায় ৯৯%। এটি ভারতে বাংলাদেশি পণ্যের উপর গত ৩ মাসে তৃতীয় দফার বিধিনিষেধ। ৯ এপ্রিল বাংলাদেশের পণ্য বিভিন্ন দেশে রপ্তানিতে কলকাতা বিমানবন্দর ব্যবহারের সুবিধা প্রত্যাহার করে ভারত। ১৭ মে ভারত স্থলপথে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপপণ্য, ফলজাত পানীয়সহ বেশ কয়েকটি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এই ধারাবাহিক নিষেধাজ্ঞাকে বিশ্লেষকরা বাণিজ্যিক, কূটনীতির চাপ ও অভ্যন্তরীণ শিল্প সুরক্ষার কৌশল হিসেবে দেখছেন। তবে ভারতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ থেকে ওই ৯ ধরনের পণ্য ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে রপ্তানিতে কোনো বাধা নেই, অর্থাৎ ট্রানজিট সুবিধা বলবৎ থাকবে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশের পাট শিল্প ও রপ্তানিকারকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।